সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো এক কথিত শায়েখ আহমদুল্লাহ নামের একজন ব্যক্তিত্ব। তিনি তার বক্তব্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নাকি 40 বছরে নবুয়ত পেয়েছেন। আসলে তারা কি লেখাপড়া করে আলেম হয়েছে নাকি লেখাপড়া ছাড়া আলেম হয়েছে? মনে রাখবেন, অনেক সময় অনেকেই বলেন যে তারা আলেম, তারা কিতাব পড়তে পারে। ভাই, কিতাব পড়তে পারলেই সে আলেম হতে পারবে না, কারণ তার মধ্যে রাসূলের প্রেম থাকতে হবে। তার মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রেম না থাকে, সে যদি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি রাসূলের শানকে বুলন্দ করে দিয়েছেন। আর যে শানকে আমাদের কথিত আলেমরা নিচু করতে চায়, তাদের শানকে উঁচু করতে চায়, আসলে তাদের মতো মুরতাদ, তাদের মতো জাহেল আর কেউ হতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন হাদিস এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন এবং কখন নবুয়ত পেয়েছেন সেই সম্পর্কে হাদিস শরীফ কি বলে। তিরমিজি শরীফের হাদিস, আমরা হাদিস শরীফ থেকে দেখি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله قالوا يا رسول الله صلى الله عليه الصلاة والسلام متى وجبت لك النبوة متى وجبت لك النبوة قال رسول صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد رواه الترمذي। সৈয়দনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আপনার কখন নবুয়ত নির্ধারণ হয়েছে? আপনি কখন নবী হয়েছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উত্তর দেন, তিনি বলেন, সেই সময় হতে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। আত্মা ও দেহ মধ্যবর্তী অবস্থায় ছিলেন, তখনও আমি নবী ছিলাম। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার বোধগম্য হয় না যে সে কিভাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। এটা ওই যে আমরা গল্পের মধ্যে পড়েছিলাম, ওই গল্পকে এখানে উপস্থাপন করছে। তারা একটি হাদিস দেখে আরেকটি দেখে না, অন্ধ। এক কথায় বলতে গেলে নাপিত যেমন চুলকে কেটে ছোট করে দেয়, ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে ইবাদতকে কেটে তারা ছোট করে দিচ্ছে। আসলে আমরা যারা বিবেকবান বুদ্ধিমান মানুষ আছি, তাদেরকে অবশ্যই আমি আহ্বান করব, বিবেক দিয়ে একটু কাজে লাগান, নিজেদের বিবেকটাকে কাজে লাগিয়ে খতিয়ে দেখেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। মনে রাখবেন, লাল দেখে ফাল দিবেন না, কারণ এই ফালের মধ্যে ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক এবং এরকম ফিতনাবাদ আলেম থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।